আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার একটা ফেভারিট স্ট্রিট ফুড, সেটা হচ্ছে কলকাতার ঝালমুড়ি। আমি জানি না তোমরা কতজন খেতে ভালোবাসো, তবে আমি ভীষণ ভালোবাসি। তো তার জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে নিই, আমি শতাব্দী আমাদের রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন সাবস্ক্রাইবার, আমার পুরনো সাবস্ক্রাইবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখো, যে মুড়িটা আমি মাখবো তার জন্য আমার যা যা লাগবে সেই উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি, সেগুলো তোমাদের একটা একটা করে দেখিয়ে দেবো। লাগবে বিট নুন, নিয়ে নিয়েছি, যতটা প্রয়োজন হবে ততটুকু ইউজ করব। ছোলা সিদ্ধ, মটর সিদ্ধ, আলু সিদ্ধ, কাঁচা আমড়া কুচি নিয়েছি আমি, পাতি লেবু, একটা নারকেলের টুকরো, কিছুটা নারকেল কুচি, এছাড়া রয়েছে ধনেপাতা কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, ছোলা ভেজানো, এটা সিদ্ধ করা না, এটা ভেজানো ছোলা, আচারের তেল। তোমাদের কাছে যে আচারের তেল আছে, বাড়িতে তৈরি করো আচার, সেই আচারের পুরনো আচারের তেল দিয়ে মুড়িটা মাখবে, ভালো লাগবে খেতে। না হলে আচারের মশলাটা তোমরা তৈরি করে নিতে পারো। কিছুটা কাঁচা সর্ষের তেল, কিছুটা কাঁচা বাদাম ভিজানো, কিছুটা চানাচুর, আমচুর পাউডার প্রয়োজন মতন। এটা হচ্ছে তোমাদের সেই আচারের মশলা যেটা আমি তৈরি করে রেখেছি। ঠিক আছে? তোমরা যেভাবে আচারের মশলা তৈরি করো, এর মধ্যে আছে জিরা, মৌরি, মেথি, আর হচ্ছে গোটা গরম মশলা, আর তোমার ওই কী যেন বলে এটাকে, ধনে। ঠিক আছে? এটা তোমরা তৈরি করে নিতে পারো, অথবা তোমরা একটা কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজ, আদা, রসুন ঘষে সেটা তেলের সঙ্গে নাড়িয়ে এই মশলাগুলো দিয়ে মিশিয়ে নিতে পারো। এটার মধ্যে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো আছে, সেই জন্য আমি আলাদা করে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করবো না, শুধু কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি অল্প একটু। তো চলো শুরু করা যাক, ভিডিওটা দেখতে থাকো। আমি প্রথমেই কি করেছি, এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি। এবার আমি একে একে, মুড়ি মাখা খুবই সোজা, সবার প্রথমে আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ মুড়িটা আমার হাত দিয়ে মাখতে হবে, আর এটা একটা হেলদি হ্যাবিট। তো যেসব ভিজে ভিজে উপকরণগুলো আছে সেগুলো আমি শেষে মেশাবো। আগে মিশিয়ে নেব শুকনো মশলাগুলো। আমচুর পাউডার, বিট নুন, চানাচুর, সেউ ভাজাও তোমরা ইউজ করতে পারো এতে। এবার আমি ভিজে উপকরণগুলো মিশিয়ে দিয়ে দিলাম কাঁচা ছোলা কিছুটা, যতটা লাগবে ততটাই ব্যবহার করবে। আচারের মশলা যেটা গুঁড়ো করে রেখেছিলাম আমি, সেইটা দিয়ে দিচ্ছি। সব নিজেদের স্বাদ মতন ব্যবহার করবে। দিয়ে দেবো কাঁচা বাদাম ভেজানো, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো মটর আর ছোলা সিদ্ধ করে রাখা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে তোমরা একটু আদা কুচিও মিশিয়ে নিতে পারো, ভালো লাগে খেতে, আমি অ্যাড করিনি। দিয়ে দেবো নারকেল কুচি, একটা আলু, মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে কুচিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমড়া কুচি, তো আমড়া কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আচারের তেল, বাড়িতে তোমরা মেখে খেয়ে অবশ্যই বলবে কেমন হয়েছে। কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো না, বললে আমার ভালো লাগবে। আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল,
ঠিক আছে, এবার দিয়ে দেবো একটু পাতিলেবুর রস, দিয়ে দেবো একটু শশা কুচি, অনেকে টমেটো কুচিও ব্যবহার করে থাকেন, অনেকে কাসুন্দিও দিয়ে থাকেন। তোমাদের যদি খেতে ভালো লাগে দেবে, আমার কাছে আপাতত নেই তাই আমি দিচ্ছি না। এবার দেখো মুড়িটাকে, যা পড়ে গেল একটু, যাই হোক মুড়িটাকে এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নেব। সন্ধ্যাবেলার টিফিনে দারুণ লাগে চায়ের সাথে খেতে, স্বাস্থ্যকরও বটে যদি তেলের পরিমাণটা একটু কমিয়ে দাও। আমার মনে হয় মুড়িওয়ালাদের মতন একটা কৌটো নিয়ে নিলে ভালো হতো। গন্ধটা খুব সুন্দর ছেড়েছে। তোমরা দেখো আমার মুড়ি মাখাটা তৈরি হয়ে গেছে। এরকম সুন্দর একটা টিফিন সন্ধ্যাবেলা খাওয়া যেতেই পারে চায়ের সাথে। করে তোমরাও কমেন্ট করে জানিও খেয়ে যে তোমাদের কেমন লাগলো মুড়ি মাখাটা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের দিন আরেকটা নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।